আমার ছেলে কোনো দিবস পালন করতে পারে না, আমি মুসলমানের বাচ্চা, আমি কোনোদিন মূর্তিকে সম্মান করতে পারি না। গ্রামের প্রায় 90-95% বাপ কাপুরুষ। একটু আপনাকে দেখুন, লুকমান হাকিম বলল, বেটা কলিজার টুকরা, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, বেটা তুমি আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় অত্যাচার, জুলুম। বেটা তুমি যদি শিরক করো তাহলে আল্লাহর উপরে জুলুম হয়ে গেল, আল্লাহর উপরে অত্যাচার হয়ে গেল। বেটা তুমি শিরক করিও না। এই গ্রামের মানুষ নয়, সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিম জাতির বাপগুলো কাপুরুষ। এ কোনদিন তার ছেলেকে বলতে পারেনি, বেটা তুমি শিরক করিও না। বয়স তোমার 10 বছর, বুঝতে শিখেছো, বেটা শিরক করিও না। মূর্তির নামের যদি কোনো খাবার দেয়, মাজারের নামের যদি কোনো খাবার দেয়, বেটা তুমি খেও না। বলেছে কয়জন? কে জবাব দিবে? জবাব আপনাকে দিতে হবে। কাপুরুষ আপনি, আপনি পিতা, আপনি জন্ম দিয়েছেন ওই ছেলেটাকে, আমি জন্ম দিইনি, জন্ম দিয়েছেন আপনি। জবাব আপনাকে দিতে হবে। পরকাল বড় কঠিন, জটিল, সমস্যাজনক। কিভাবে পার করবেন সেই দিন আপনাকে কড়াগন্ডায় হিসাব দিতে হবে। বাপ বলে যদি নিজেকে দাবি করেন, আজকে ছেলে মেয়েকে শিরক সম্বন্ধে অবগত করতে হবে। আমার ছেলে কোন মূর্তির সামনে মাথা নোয়াতে পারে না, আমার ছেলে কোন মূর্তির খাবার খেতে পারে না, আমার ছেলে কোন দিবস পালন করতে পারে না। আমি মুসলমানের বাচ্চা, আমি কোনোদিন মূর্তিকে সম্মান করতে পারি না। গ্রামের প্রায় 90-95% বাপ কাপুরুষ। একটু আপনাকে দেখাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে কাবা ঘরে ঢুকলেন। কাবা ঘরে 360টা মূর্তি। কয়টা মূর্তি? 360টা মূর্তি। হাতে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে প্রত্যেকটা মূর্তির মুখে মারছেন আর ভাঙছেন আর বলছেন, যা আল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলাম, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। আমি মুসলমানের বাচ্চা, মূর্তিকে সম্মান করব মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তির মুখে লাঠি মেরে ভেঙে ফেলেছে। কাপুরুষের বাচ্চা, কাপুরুষ তুমি মূর্তির সামনে দাঁড়ালে কেন? তুমি দাঁড়ালে কেন? তুমি দাঁড়াবে কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির মুখে লাথি মেরেছেন, মূর্তি ভেঙে ফেলেছে। একদা আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, ইয়া আলী, লা তাদুতিন ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, সৌদি আরবের মাটিতে, মক্কা নগরীতে যত উঁচু কবর আছে, যত ছবি মূর্তি আছে, সবগুলোকে ভেঙে, সবগুলোকে চিড়ে খান খান করে দাও, চৌচির করে দাও। আলী, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলোকে ভেঙে চৌচির করে দাও। কার আদেশ? আল্লাহর নবীর। মুসলমানের বাচ্চাদেরকে আল্লাহ নবী বললেন যে উঁচু কবর ভেঙে দিতে হবে। আর হলদিবাড়ির মাটিতে মুসলমানের বাচ্চারা উঁচু কবর গড়লো। ও জনাব, বাটাম ফাটা বুঝেন কি? কবরে গিয়ে বাটাম ফাটাবে। বাটাম কাকে বলে বলেন তো? এই মসজিদে ওই যে টিনের সাথে যে বাতাগুলো লাগানো আছে না, ওইটাকে আমাদের এলাকায় বাটাম বলে। আপনাদের এখানে কি বলে ভাই? বাটাম বলে। এই বাটাম শুধু কিডনির ওপরে চলবে। ঠেকায়েন কি দিয়ে ঠেকাবেন? বলছিলাম আমার ছেলে মূর্তির সামনে দাঁড়াবে মানে আপনি বলতে পারলেন না? বেটা, এটা ভারতবর্ষ, এখানে ইসলামিক শরীয়ত সম্মত স্কুল নেই, থাকলেও কম আছে। ওখানে কিছু শিরকের কথা আছে, ওখানে শিরকের কথাবার্তা চলে। বেটা, তুমি যখন শিরকের কথা পাচ্ছ তখন মুখটাকে একটু বন্ধ রাখিও। বলতে পারলেন না? বললেন না কেন? বললেন না কেন? আপনার ছেলে আপনার মেয়ে স্কুলে গিয়ে শিরকের কথাবার্তা বলবে কেন? বলবে কেন? নিজেকে মুসলমান বলে দাবি করেন না, আপনার ছেলে শিরকে লিপ্ত হবে কেন? আশ্চর্য, আশ্চর্য হয়ে যাই। আপনার ছেলে কেন বলবে হ্যাপি বার্থডে টু ইউ? কেন বলবে? আমি কি ইহুদি? আমি কি খ্রিস্টান? আমি কি জৈন? আমি কি নাসারা? আমি মুসলমানের বাচ্চা। এই হ্যাপি বার্থডে মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি।
আমার ছেলের জন্মদিন পালন করব কেন? আমি কেন 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার বলবো? এই বোকা ছেলে, তোমাকে কে বলেছে সারা বছর ওর খুশিতে কাটবে? কে বলেছে? তুমি রাত্রি ওই যেদিন 31st নাইট, যেদিন ডিসেম্বরের 31 তারিখের রাত্রি, সেই দিন তুমি বাজি ফাটিয়ে বললে কেন হ্যাপি নিউ ইয়ার? তোমার বিদ্যাকে হলদি বাড়ির মাটিতে কবর দিয়ে যাবে বেটা, মনে রেখো। তোমাকে কোন বিদ্যান বলেছে যে মানুষ সবাই সুখে থাকবে, খুশি থাকবে? ওই সময় দেখো কত মানুষ বেডে শুয়ে আছে। তুমি যদি একটু কিছু ভালো করার চেষ্টা করতে, তাহলে বলতে যে আল্লাহ ভালো সবার দিনগুলো কাটানোর তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, তাও মানা যেত, তাও মানা যেত। তুমি অযোগ্যর বাচ্চা, অযোগ্য, তুমি কিভাবে বললে যে হ্যাপি নিউ ইয়ার? এবছরে তার মানে কেউ মরবে না, তাই না? মরবে? মরবে না। ও যে বলল খুশির দিন। এই বিদ্যার 4 পয়সা মূল্য নেই ইসলামে, এই বিদ্যার 1 পয়সা মূল্য নেই ইসলামে। আশ্চর্য! আমি মুসলমানের বাচ্চা, আমি এই কথা বলতে পারি না? আপনার বউ যে আপনার স্ত্রী, ও অযোগ্য, ওর বাপ মাও শিক্ষা দিতে পারেননি, আর আপনিও কিছু বলতে পারেননি। ও আপনার ছেলেকে বলছে তোমার আব্বু ঘুম থেকে উঠেনি, বলো গুড মর্নিং। বলে? বলে না মনে হয়। আবার যখন রাত্রে ঘুমাতে যাচ্ছে তখন বলছে যে গুড নাইট। মানে ওর বাপ ওর রাতে মরবে না, ওকে ফোন করে মালেকুল মাউত বললো যে মরবে না। আশ্চর্য! এমন কেন হলো? তার মানে বোঝা যাচ্ছে পুরো সমাজ ইহুদি খ্রিস্টানের নীতিতে চলছে, মুসলমানের নীতিতে মুসলিম সমাজ চলে না। এই কথাই চূড়ান্ত। মুসলমানের নীতিতে যদি চলতো তাহলে আমাদের সমাজে